হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো সকাল এখন বাজে 11টা বেজে গিয়েছে। তো এখনও পর্যন্ত কিন্তু আমি চা খাইনি। তো এখন আমি চা খাবো। তো এই কদিন ধরে প্রচণ্ডভাবে বৃষ্টি হচ্ছে, অসম্ভবভাবে বৃষ্টি হচ্ছে। তো এখানে ব্রহ্মপুত্র নদীর জল প্রচুর অসম্ভব জল বেড়ে গিয়েছে। তো চারিদিকে মানুষের ঘর দুয়ার জলে প্রচুর ভেসে গিয়েছে। তো এখানকার পরিস্থিতি বহুত খারাপ, বলার মতো নেই। তো আমি এখনও কিন্তু চা খাইনি, কিন্তু এই যে চা খাচ্ছি এখন। সাথে এগুলো হচ্ছে আটার পিঠে, আটা গুলিয়ে চিনি দিয়ে। তো এগুলো আমি পিঠে ভেজে নিয়েছি। এই যে আমার চা। তো ডেলি রোজ বৃষ্টি হচ্ছে। এর আগেও তো একবার ওটা অনেক বছর আগের কথা। এখানে পাহাড় ধসে অনেক ক্ষতি হয়েছিল, আমাদের অনেক ক্ষতি হয়েছিল। তো বহুত খারাপ লেগেছে। আরও এখন এখানকার অবস্থা প্রচুর, পরিস্থিতি বহুত খারাপ, বলার মতো নেই। এখনও বাইরের ওয়েদার বহুত খারাপ। কি বলবো, বলার মতো কিচ্ছু নেই। কারণ টিভির নিউজে আমরা দেখতেই থাকি অনেক ঘর দুয়ার প্রচণ্ডভাবে মানুষের এত ক্ষতি হচ্ছে কি বলবো, বলার মতো নেই। সব মানুষের কান্নাকাটি করছে, খারাপও লাগছে দেখতে। জায়গাগুলোর নাম হয়তো আমি বলতে পারবো না। ওইসব জায়গার দিকে সব অনেক 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 ঘর দুয়ার সব অনেক জলে ভেসে গেছে। তো আমি চান ঠান করে জাস্ট সব কাজকর্ম হয়ে গেছে, এই চাটা নিয়ে বসলাম। কিন্তু আবার মিষ্টিটা কম খাই, মিষ্টি বেশি খাই না আমি। আমারও শরীরটা একদম বেশি ভালো না। এত বেলা হয়ে গেছে এখনও পর্যন্ত ট্যাবলেট খাইনি আমি। রানিও চিল্লাচ্ছিল, তো ওকে দিয়েছি রুটি। আমি এখন চুপ করে রয়েছে, জল দিয়ে ভিজিয়ে খাই ওকে। রুটি যেভাবে দেওয়া হোক না কেন, সবজি দিয়েও দিই, যদি চা দিয়েও ভিজিয়ে দিই, তা সত্ত্বেও ও জলে ভিজিয়ে খাবেই, এটা নিয়ম। কালকে তো রাত্রে প্রচণ্ডভাবে বৃষ্টি হচ্ছিলো, এত বৃষ্টি হয়ে গেছিলো যে বলার মতো না। আমার আরেকটুর জন্য আমার ঘরের ভেতর জল ঢুকতো। এত পরিস্থিতি খারাপ ছিল। আর যদি যদি না কমতো রাত্রে বৃষ্টিটা, পিছনে না লাগিয়ে আমার লাঠি দিয়ে খোঁচাতে লাগা হতো। অসম্ভবভাবে জল, এত জল চলে এসেছিল সামনে। কালকে 3-4 দিন আগে একটা কাঁঠাল যে পাড়া হয়েছিল যে, তো ওই কাঁঠালটা ভালোই লাগলো। কালকে আমরা ভাঙলাম, ভেঙে সবাই মিলে খেলাম। খুব সুন্দর ছিল কাঁঠালটা। খুব সুন্দর ছিল কাঁঠালটা, আর প্রচুর মিষ্টি ছিল কাঁঠালটা।
খেয়েও ভালো লাগছিল। আজকে কী রান্না করবো কী করবো আমি কিছুই বুঝতে পারছি না। তো মাকে নিয়ে আবার ডাক্তারখানায় যেতে লাগবে, ভাই ফোন করেছিল, একটু পরে বেরোবো আমি। তো অনেক দূর, গাড়ি নিয়ে আসবো। ভালো হয়েছে আটা পিঠাটা, ভালো লাগছে খেতে। অনেকে আটা পিঠার সঙ্গে চিনি নিয়ে নেয়, গুড় নিয়ে নেয়, তা আমি নিয়ে নিই, কারণ যেহেতু চাটা মিষ্টি, আর মিষ্টি একেবারে টোটালি মিষ্টি আমি একদমই কম খাই, একদমই আমি একদম মিষ্টি খাইই না। আমি কিন্তু এখন একবার চান করছি, এখন আরেকবার চান করবো। এই কদিন মার পুজো দিতে পারছি না, সোমবার থেকে দেবো। আর শেষ, চাটা কম হয়ে গেছে, তো এইটুকু আমার খালি খালি খেতে লাগবে এখন। আর ইচ্ছা নেই চা বানানো, আমার একদমই ইচ্ছা করছে না। আমার ভাবছি না একটু ঘুমাবো, ভাই ফোন করে দিল যে রেডি থাকতে যেতে লাগবে, এই জন্য। তো বন্ধুরা, তো এখন আমি এখানে রাখছি, ততক্ষণ যেন আপনারা ভালো থাকবেন। আমি আবার আসবো আপনাদের কাছে। বাই বাই।